হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হিয়ার। আজ জিওমেট্রির সার্কেল চ্যাপ্টারের সাইক্লিক প্রপার্টিজ অ্যান্ড অ্যাঙ্গেল প্রপার্টিজের কতগুলো সামস নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে একদম সিম্পল থেকে শুরু করে একটু কমপ্লেক্স সামসগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ডিসকাশনের মধ্যে দেখো এই সামসটা ফার্স্টে আছে। এখানে কি দিয়েছে, ডায়াগ্রামটা এঁকেছি। ও হচ্ছে সার্কেলের সেন্টার, এডি হচ্ছে ডায়ামিটার, আর এরকম একটা পেন্টাগন আছে। ঠিক আছে, 1 2 3 4 5, তাহলে 5 সাইডের একটা পলিগন আছে। এখানে এই কোয়েশ্চেন গুলো চেয়েছে, ঠিক আছে, এই চারটে অ্যাঙ্গেলের ভ্যালিউ ফাইন্ড আউট করতে বলেছে। আর কি কি দিয়ে দিয়েছে বলেছে যে এই সিডি হচ্ছে একটা পেন্টাগনের সাইড যেটা সার্কেলের মধ্যে ইনস্ক্রাইবড আছে। সহজে বোঝার জন্য আমি এখানে 5 লিখেছি, তার মানে এটা পেন্টাগনের একটা সাইড। আর বিডি বলেছে যে হেক্সাগনের একটা সাইড যেটা সার্কেলের মধ্যে ইনস্ক্রাইবড আছে, ওই জন্য এটা বোঝার জন্য 6 লিখেছি। তাহলে আমাকে সামসটা করার জন্য প্রথমেই এইগুলোকে জয়েন করতে হবে। মানে বিডি এই কর্ডটা, এটা তো সার্কেলের একটা কর্ড, তাহলে এই কর্ডটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে ওই জন্য এইটা জয়েন করলাম, আর আমাকে সিওটাও জয়েন করতে হবে। সিওটাও আমি জয়েন করলাম, তাহলে এই দুটোকে জয়েন করতে হবে। এবার আমার ফার্স্টের কাজ হলো, যখন এইগুলো দিয়েছে তখন এই যে সেন্টারে যে মানে অ্যাঙ্গেল গুলো প্রডিউস হবে এগুলো ফাইন্ড আউট করা। তাহলে দেখো ফার্স্টে দিয়েছে এডিসি। এডিসি মানে কোন অ্যাঙ্গেলটা? এডিসি, তার মানে এই অ্যাঙ্গেলটা, তাই তো। আর তার পাশে এই অ্যাঙ্গেলটাতেও কোয়েশ্চেন মার্ক আছে, এই অ্যাঙ্গেলটাও জানতে চেয়েছে। তাহলে দুটো অ্যাঙ্গেল বের করার জন্য আমাকে প্রথমে এইটা আর এইটা বের করে নিতে হবে। তাহলে করে নিয়ে দেখো এখান থেকে যে অ্যাঙ্গেল সিওডিটা প্রথমে বলছি, অ্যাঙ্গেল সিওডি এটা কি হবে? এটা হচ্ছে 360/5। কারণ কি, পেন্টাগন দিয়েছে, পেন্টাগনের 5 সাইডস, আর টোটাল অ্যাঙ্গেলটা কত? সেন্টারে, সার্কেলের সেন্টারে 360 হয়, ওই জন্য 360/5 করে সেন্টারে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করেছে সেটা আমরা বের করবো। তাহলে এখান থেকে আসছে 72 ডিগ্রি। আরেকটা, তাহলে এটা কত হয়ে গেল? 72 ডিগ্রি। এবার এডিসি যেটা বলেছে, এডিসি মানে ওডিসি, দুটো অ্যাঙ্গেলই তো সেম। তাহলে ওডিসিটা আমি কি করে বের করবো? দেখো ওসি অ্যান্ড ওডি এই দুটো হলো এই সার্কেলটারই 2 রেডিয়াস, ওই জন্য দুটো কি হবে? সেম হবে, এইটা আর এইটা। তাহলে দুটো রেডিয়াস যদি সেম হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সেম হবে। তাহলে এইটা যখন আমি বেরিয়ে গেছি 72 ডিগ্রি, তখন এই দুটোকে এভালুয়েট করা খুবই ইজি। কি করতে হবে? 180 মাইনাস 72 দিয়ে যেটা বেরোবে তার সঙ্গে 2 ডিভাইড করতে হবে। তাহলে আমরা করছি ওটা, যে ওডিসি, অ্যাঙ্গেল ওডিসি ইকুয়াল টু কি করবো? 180 মাইনাস 72 হবে, ডিভাইড বাই 2 হবে। তাহলে এটা হচ্ছে 54। তাহলে এটা হচ্ছে 54 ওডিসি। তো ওডিসি 54, তার মানে হচ্ছে এডিসি। এখানে লিখে দিচ্ছি এডিসি ইকুয়াল টু ওডিসি। তাহলে এটা ফার্স্টের যে এটা পেয়ে গেলাম, এই অ্যান্সারটা হয়ে গেল। এরপর দেখো বিডিএ আছে, বিডিএ, তার মানে আমাকে প্রথমে এই অ্যাঙ্গেলটা এভালুয়েট করতে হবে। তাহলে বিওডিটা আমি কি করে পাবো? বিওডি ইকুয়াল টু ওই যে হেক্সাগনের সাইড বলেছে, তাহলে 360 বাই কত হবে? 6। তাহলে এখান থেকে আসছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আসছে। এবার আমি এই যে যেটা বলেছে বিডিএ, তাহলে প্রথমে বিডিওটা বের করব। তাহলে এখান থেকে দেখো বিডিও, অ্যাঙ্গেল বিডিও, এটা মানে হচ্ছে বিডিএ, কারণ ওটাকে এ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তাহলে বিডিএটা কত হবে? বিডিএটা হচ্ছে যে 180 মাইনাস 60 করে, মানে এটা 60 বেরিয়েছে বিওডিটা, তাহলে 180 মাইনাস 60 ডিভাইড বাই 2, তাহলে এটা আসছে 60 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এখানে 2 নাম্বারটাও পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল বিডিএ।
এরপরে দেখো বলেছে এবিসি। এবিসি মানে কোনটা? এ বি সি, তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে বলেছে। আচ্ছা এখানে দেখো এডি হচ্ছে ডায়ামিটার। ওকে, তাহলে ডায়ামিটার হলে এই যে এই পুরো অ্যাঙ্গেলটা, এই যে এখান থেকে পুরো অ্যাঙ্গেলটা মানে হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা, এটা এটা কত হবে? এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ থিওরেম 4 এ এটা ছিল, থিওরেম 4 না, থিওরেম 3 তে এটা ছিল, যেটা আগে করেছি। এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এডি ডায়ামিটার হলে এই যে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90, তার মানে আমাকে এইটা বের করতে হবে। যদি আমি এই অ্যাঙ্গেলটা কোনোভাবে ফাইন্ড আউট করতে পারি, 90 থেকে এইটা মাইনাস করে দিলেই এই পুরোটা পেয়ে যাবো, এবিসিটা। তাহলে এখানে আমি লিখছি যে এবিসি হচ্ছে অ্যাঙ্গেল এবিডি 90 ডিগ্রি, এটা আমার কাছে আছে। এরপরে দেখো এইটা যে 72 হয়েছে, এই যে ডিওসি, এটা হচ্ছে সেন্টারে প্রডিউস হয়েছে সিডি আর্কের উপরে। এবারে সিডি আর্কের উপরেই এই অ্যাঙ্গেলটা মানে সিবিডি, এটা হচ্ছে কি হবে? এই 72 এর হাফ হবে। এটা একদম ফার্স্টের থিওরেমটা, মানে সেন্টারে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে আর এই অ্যাঙ্গেলটা, দুটোর মধ্যে রিলেশন কি? এটা ডাবল হবে। এখানে আমি একবার লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। সিওডি ইকুয়াল টু কি হচ্ছে? টুয়াইস সিবিডি। সিবিডি, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাব, এখান থেকে আমরা সিবিডিটা পেয়ে যাব। সিবিডি ইকুয়াল টু কি হবে? হাফ অফ সিওডি। সিওডি বের করেছি 72 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 36 ডিগ্রি। তাহলে সিবিডি হয়ে গেল। এবারে সিবিডি যখন হয়ে গেল, আমি 90 থেকে ওটা মাইনাস করে দিলেই কি পেয়ে যাব? এ বি সি। তাহলে এখান থেকে পাচ্ছি এ বি সি ইকুয়াল টু 90। এ বি সি ইকুয়াল টু 90 মানে কোনটা? 90 মানে হচ্ছে এবিডি, তাহলে এ বিডি মাইনাস সিবিডি। ডায়াগ্রাম ফলো করলে বুঝতে পারবে। তাহলে এবিডি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস সিবিডি, সিবিডি কত হচ্ছে? 36 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসবে? 54 ডিগ্রি। তাহলে এটা চলে আসলো কত? 54 ডিগ্রি আসলো এবিসি। থার্ডের যে অ্যান্সারটা ছিল সেটা বেরিয়ে গেল। এরপর দেখো লাস্টের এইসি। এইসি মানে কোনটা? এইসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, যেটা কোয়েশ্চেন মার্ক করা রয়েছে। এবার দেখো এখানে আমি এ বি সি ই এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালটা নিয়ে ডিসকাস করব। এ বি সি ই এটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে এইটা থেকে আমি কি পাচ্ছি? এটা আমি জানি যে অপোজিট যে অ্যাঙ্গেল গুলো, এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়। এটা থিওরেম নাম্বার 4 এ ছিল, বলেছিলাম আগের ভিডিওতে। তাহলে কি হচ্ছে? এ বি সি প্লাস এ ই সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এইসি টা পেয়ে যাব। এইসি ইকুয়াল টু কি হবে? 180 মাইনাস এবিসি, এইমাত্র আমরা বের করলাম। এবিসি কত হচ্ছে? 54 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে বেরিয়ে যাচ্ছে 126 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে এইসি। এইসি এটা 4 নাম্বার অ্যান্সারটা ছিল। তাহলে এইটাই এখানে হচ্ছে অ্যান্সার। লাস্টেরটা এইসিটা আমরা ফাইন্ড আউট করলাম। এরপরে দেখো সেকেন্ড যে সামসটা দিয়েছে, ওটা ডায়াগ্রামটা দিয়েছি। কি দিয়েছে? একটা ও সেন্টার্ড একটা সার্কেল রয়েছে, আর এ বি সি ও এটা হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল, কিন্তু নট সাইক্লিক। সাইক্লিক নয়, কিন্তু সাইক্লিক হলে 4টে ভার্টেক্সই সার্কেলের সার্কামফারেন্সের উপরেই থাকতে হতো। তো এখানে এ ও বিটা দিয়ে দিয়েছে 108 ডিগ্রি। এই যে যেটা করেছি এখানে, এটা হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা, এই যে এইটা। আর এখানে বলেছে সিএবি, এখানে সিএবি টা ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে সিএবি টা দেখো, সিএবি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সিএবি, এই অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে সিএবি টা আমি কি করে করব?
আরেকটা জিনিস দিয়ে দিয়েছে এখানে দেখো এবি ইজ টু বিসি ইকুয়াল টু 2:1 লিখেছি, মানে এবি যে আর্কটা আর বিসি যে আর্কটা বলেছে এবি আর্কটার যে লেন্থ এটা বিসির লেন্থের থেকে ডাবল, ওই জন্য এটা 2 আর এটা লিখেছি 1। তাহলে এটা যদি 2:1 হয় তাহলে এই আর্কটা এবি আর্কটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে বা যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে আর বিসি আর্কটা যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে এইটা ডাবল হবে এর থেকে, যেহেতু এটা লেন্থ ডাবল ওই জন্য এই অ্যাঙ্গেলটাও এই অ্যাঙ্গেলটার থেকে ডাবল হবে। তাহলে এখানে বলে দিয়েছে এটা কত 108 ডিগ্রি। প্রথমে আমি কি করব, এই অ্যাঙ্গেলটা বের করে নেবো। এই অ্যাঙ্গেলটা বের করলে এটা বের করতে সুবিধা হবে, কেন সেটা পরে বলছি। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বিওসি বের করব। অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু তাহলে কত হবে 108 ডিভাইড বাই 2, তাহলে কত হবে 54 ডিগ্রি এটা। এরপরে দেখো একদম যে ফার্স্টের থিওরেমটা ছিল, বিসি হচ্ছে আর্ক, বিসি আর্কটা সার্কেলে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে ওটা হচ্ছে এইটা, আর বিসি আর্কটাই এর বিসির অপোজিট আর্কে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে মানে সার্কেলের সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে ওটা হচ্ছে এইটা। তাহলে ফার্স্টের থিওরেম অ্যাকর্ডিং টু কি হবে, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ডাবল হবে, তাহলে ওটাই লিখছি এখানে বিওসি ইকুয়াল টু টুয়াইস অ্যাঙ্গেল বিএসি আর সিএবি একই ব্যাপার। তাহলে সিএবি হচ্ছে এটা লিখে দিচ্ছি থিওরেম 1, এটা ফার্স্ট থিওরেম ছিল যেটা আগের ভিডিওতে বলা হয়েছে। এবারে তাহলে এখান থেকে সিএবিটা আমি বের করব। তাহলে সিএবিটা কত হবে এখান থেকে হাফ অফ বিওসি আমরা এইমাত্র পেলাম 54 ডিগ্রি, তাহলে এটা কত আসছে 27 ডিগ্রি। সিএবিটা তাহলে পেয়ে গেলাম 27 ডিগ্রি, এটাই হচ্ছে ফার্স্টের অ্যান্সারটা। আচ্ছা এরপর দেখো আরেকটা দিয়েছে এডিবিটা ফাইন্ড আউট করতে বলেছে। এডিবি হচ্ছে এইখানে ডি একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা একটা আরবিট্রারি পয়েন্ট। এবার আমি যদি ফাইন্ড আউট করতে হয় এটাকে জয়েন করতে হবে, এটাকে জয়েন করব আর এইটাকে জয়েন করব। তাহলে এই যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে এডিবি এটাকেই ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমরা কি করে করবো এডিবিটাকে, দেখো এডিবি যদি করতে হয় তাহলে আবার ওই ফার্স্টের থিওরেম যেটা এখানে লিখে দিয়েছি ফার্স্টের থিওরেমটাই অ্যাপ্লিকেবল হবে, কিন্তু তার জন্য আমাকে এই অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। এই যে এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এই পুরো অ্যাঙ্গেলটাকে। তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত হবে, এইটা তো 108 ডিগ্রি এই ভেতরেরটা, আর পুরোটা কত 360 ডিগ্রি। তাহলে 360 থেকে 108 মাইনাস করে দিলেই আমার এই অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে, এই পুরো অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেলটা কি এওসি, কিন্তু এটাকে রিফ্লেক্স বলবো, রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি কত হবে 360 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। তাহলে 360 মাইনাস 108 করলে আমি কি পেয়ে যাব, এই পুরো রিফ্লেক্সটা পেয়ে যাব। তাহলে এটা থেকে হচ্ছে 252 ডিগ্রি, তাহলে এটা থেকে আসছে কত 252 ডিগ্রি রিফ্লেক্স এওসিটা। এবার দেখো ফার্স্টের থিওরেমটা যদি আমি অ্যাপ্লাই করি, এসি হচ্ছে আর্কটা, এসি আর্ক এই সেন্টারে না এসি না এসিবি আর্কটা সেন্টারে এই অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে, আর অপোজিট আর্কে সার্কামফারেন্সের উপরে এডিবি অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে। তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা এটা ডাবল হবে, তাহলে সেটা এখানে লিখছি রিফ্লেক্স, এখানে আর দিয়ে লিখলাম রিফ্লেক্স এওসি ইকুয়াল টু টুয়াইস অ্যাঙ্গেল এ ডিবি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ ডিবি ইজ ইকুয়াল টু হাফ অফ এওসি, রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি এইমাত্র বের করলাম 252 ডিগ্রি। তাহলে এটা কেটে 126 ডিগ্রি আসলো, তাহলে এডিবিটা হয়ে গেল 126 ডিগ্রি, এটাই অ্যান্সার, এটা 2 এর।